আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে এখনো কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা চলমান রয়েছে। গাজায় এবার নরকের দরজা খুলে দেওয়ার হুমকি দিয়েছে নেতানিয়াহু। এদিকে পরমাণু কর্মসূচিতে রক্ষার অঙ্গীকার করেছে ইরান। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দেব আমাদের হাতে থাকা আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো গাজার নরকের দরজা খুলে দেওয়ার হুমকি দিল নেতানিয়াহু। আর জানিয়ে দিব পরমাণু কর্মসূচি রক্ষায় অঙ্গীকার করল ইরান। এদিকে মধ্যপ্রাচ্য থেকে পাকিস্তানিদের ফেরত পাঠানোর নেপথ্যে চলছে গবেষণা। যুদ্ধবন্ধের আশার সঙ্গে বৈঠক করতে সৌদি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। যে বর্ণনা দিলেন যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো ভারতীয়রা। পশ্চিম তীরে 1000 অবৈধ বাড়ি নির্মাণ করবে ইসরায়েল। এবার নাইজেরিয়ার যুদ্ধবিমানে ভুল আক্রমণে 6 বেসামরিক নিহত। এবং সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েলে আরো 2টি গোয়েন্দা ঘাঁটি ধ্বংস করলো হিজবুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, ইরান যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। গাজায় এবার নরকের দরজা খুলে দেওয়ার হুমকি নেতানিয়াহুর। যুদ্ধবিরতি চলাকালীন সময় গাজা উপত্যকার দক্ষিণ অঞ্চলের রাফা শহরে বাড়িঘর ধ্বংস করেছে ইসরায়েল। আল জাজিরার ফ্যাক্ট চেকিং এজেন্সি সানাদের স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে দেখা গেছে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল দক্ষিণ গাজায় রাফা কয়েক ডজন বাড়িঘর ধ্বংস করেছে। এর মধ্যে ফিলিস্তিনদের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস সব জিম্মিদের মুক্তি না দিলে গাজায় নরকের দরজা খুলে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজার ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহসী দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সঙ্গে রবিবার এক যৌথ বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, গাজার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের একটি সাধারণ কৌশল রয়েছে। বিবৃতিতে বলা হচ্ছে, নরকের দরজা কখনো খোলা হবে না সংক্রান্ত কৌশলে বিস্তারিত আমরা সবসময় জনসাধারণের সঙ্গে শেয়ার করতে পারি না, কিন্তু শেষ পর্যন্ত যদি আমাদের সব জিম্মিদের মুক্তি না দেওয়া হয় তাহলে নরকের দরজা খোলা অবশ্যই হবে। নেতানিয়াহু বলেছেন, আমরা হামাসের সামরিক সক্ষমতা, গাজার তার রাজনৈতিক শাসককে শেষ করে দেব। আমরা আমাদের সব জিম্মিকে ঘরে ফিরে আনবো এবং নিশ্চিত করবো যে গাজার যেন আর কখনো ইসরায়েলের জন্য হুমকি হয়ে ওঠে না। সূত্র ফাস্ট টুডে। পরমাণু কর্মসূচি রক্ষায় অঙ্গীকার করল ইরান। ইরান তার পরমাণু কর্মসূচি রক্ষা করবে এবং ইসরায়েল যুক্তরাষ্ট্র কোনো ক্ষতি করতে পারবে না বলে জানিয়েছেন ইরান। ইরানে পারমাণবিক স্থাপনায় সেই ঘিরে ইসরায়েল হামলা চালাতে পারে এমন গুঞ্জনের মধ্যেই শনিবার ইসরায়েলে ভারী বোমা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এমন প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘারি বলেছেন, অন্যদের হুমকি দেওয়া আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন। ইরানের মতো দেশের কথা যখন আসে তখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কোনো ক্ষতি করতে পারবে না। গতকাল রোববার জেরুজালেম সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু এই অঞ্চলে 3টি সন্ত্রাসী গোষ্ঠী পেয়েছে ইরান রয়েছে, ইরান কখনোই পরমাণু শক্তিধর হতে পারবে না, এই ধরনের মত দেয় রুবি। মধ্যপ্রাচ্য থেকে পাকিস্তানিদের ফেরত পাঠানোর নেপথ্যে সম্প্রতি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ওমান, সাইপ্রাস, যুক্তরাজ্য সহ 11টি দেশ থেকে 173 পাকিস্তানিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। জিওনিজের প্রতিবেদন বলা হয়, অপরাধ, বিভিন্ন আইন বহির্ভূত কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাদের দেশে পাঠানো হয়েছে। গত 12 জানুয়ারি সৌদি গেজেট পবিত্র মক্কা এক বিশেষ অভিযানের খবর প্রকাশ করেছে, যেখানে স্থানীয় পুলিশের 10 পাকিস্তানিকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন সময় দায়ের করা 31টি আর্থিক জালিয়াতি মামলায় এদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। এই গ্রুপটি নকল সোনার বার বিক্রি করে প্রায় 28 লাখ রিয়াল হাতিয়ে নিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। উপসাগরীয় অঞ্চলে পাকিস্তানিদের বিভিন্ন অপরাধ চক্রে জড়িয়ে পড়ার খবর এটি প্রথম নয়। প্রায় পাকিস্তানিদের মাদক দ্রব্যের ব্যবসা, মানব পাচার, নকল সোনা চোরাচালান, নানা অপরাধের বিভিন্ন সময় প্রকাশিত হয়েছে, যার ফলে উপসাগরীয় দেশগুলোতে পাকিস্তানি শ্রমিক গ্রহণের হার অস্বাভাবিকভাবে কমেছে এবং এসব দেশগুলোর সঙ্গে পাকিস্তানি কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধবন্ধের আশার সঙ্গে বৈঠক করতে সৌদিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী।
ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে 3 বছর ধরে। লম্বা সময় ধরে যুদ্ধ চলার কারণে ইউরোপ জুড়ে দেখা দিয়েছে অর্থনৈতিক সংকট। সেই সাথে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে এই যুদ্ধ নিয়ে চলছে বিচার বিশ্লেষণ। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্থানীয় সময় সোমবার সৌদি আরবে পৌঁছেছেন। এক প্রতিবেদনে সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে তিনি রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন। আলোচনায় উদ্যোগ এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে। গত সপ্তাহে ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে এই কথা বলেন এবং ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য শীর্ষ মার্কিন কর্মকর্তাদের আলোচনার নির্দেশ দিয়েছেন। সূত্র এআই। যে বর্ণনা দিলেন যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো ভারতীয়রা। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বসার পর থেকেই শুরু হয়েছে দেশে অবৈধ অভিবাসী বিতরণ। গত 5ই ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত অবৈধ অভিবাসী ভারতীয়দের নিয়ে আমেরিকার 3টি বিমান ভারতে এসেছে। বিতাড়িতদের হাতে হাত করা, পায়ে শিকলের বের পরানো নিয়ে ভারতের রাজনীতিতে জল ঘোলাও কম হচ্ছে না। সেই সঙ্গে এবার দেশে ফেরা এক শিখ ধর্মাবলম্বী ব্যক্তি শোনালেন মার্কিন বন্দি শিবিরে কাটানো ভয়াবহ দিনগুলোর কথা। জানালেন দীর্ঘদিন মেলেনি পর্যাপ্ত খাবার পানি, এমনকি এক পর্যায়ে মাথা থেকে টেনে খুলে নিয়ে যায় পাগড়িও ফেলে দেওয়া হয়েছিল ডাস্টবিনে। পাঞ্জাবের অমৃতসরের বাসিন্দা যতীন্দ্র সিংহ বয়স 23 মাস 3 আগে কাজের খোঁজে পাড়ি দিয়েছিলেন আমেরিকার উদ্দেশ্যে। 27 নভেম্বর আমেরিকার সীমান্ত ধরা পড়ে যায়। সেই থেকেই ঠাঁই হয় বন্দি শিবিরে। তার অভিযোগ, সেখানে জোর করে তাকে ফেলা হয় তার মাথার পাগড়ি। বলা হয়, বন্দি শিবির পাগড়ি পরে অনুমতি নেই। অভিযোগ, এরপর পাগড়ি নিয়ে ডাস্টবিনে ফেলে দেয় নিরাপত্তা রক্ষীরা। সূত্র ফাস্ট টুডে। এবার পশ্চিম তীরে 1000 অবৈধ বাড়ি নির্মাণ করবে ইসরায়েল। ফিলিস্তিনিদের অধিকৃত পশ্চিম তীরে প্রায় 1000 অবৈধ বসতি স্থাপনকারী বাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি সরকার। বেথলেহেমের দক্ষিণে অবস্থিত একটি কৌশলগত এলাকায় ইফরাত বসতিতে নতুন এসব অবৈধ আবাসন ইউনিট নির্মাণের জন্য একটি দরপত্র জারি করেছে দেশটির সরকার। সোমবার এক প্রতিবেদনে তুরস্কের সংবাদ সংস্থা আলাদুল এজেন্সি এর তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, এইসব এলাকায় 974টি আবাসন নির্মাণের পরিকল্পনা রয়েছে। ইসরায়েলি ওগাস ডক পিস নাও এর তথ্য অনুসারে নতুন এসব আবাসন তৈরির ফলে ওই অঞ্চলের বাসিন্দাদের সংখ্যা প্রায় 40% বৃদ্ধি পাবে। যখন ইসরায়েলের জনগণ জিম্মিদের মুক্তি এবং যুদ্ধের অবসানের দিকে তাদের দৃষ্টি নিবদ্ধ করেছেন, তখন নেতানিয়াহু সরকার শান্তি সমঝোতার সুযোগ নষ্ট করে এমন তথ্য প্রতিষ্ঠার জন্য ইসরায়েলের উপর কাজ চলছে। সূত্র ইন্ডিয়া টুডে। নাইজেরিয়ার যুদ্ধ বিমানে ভুল আক্রমণে 6 বেসামরিক নিহত। নাইজেরিয়ার উত্তর অঞ্চল কাটসিনা রাজ্যের সেনাবাহিনীর সঙ্গে একটি বিমান সন্ত্রাসীদের তাড়া করার সময় ভুল করে আক্রমণ চালিয়ে কমপক্ষে 6 জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে। রোববার 3 জন বাসিন্দা জানিয়েছে, শনিবার ছাপানা জেলার জাক্কা গ্রামের উৎকণ্ঠে কয়েকটি বাড়ি ঘরে বোমা ফেলা হয়। গ্রাম পুলিশ একটি ঘাঁটিতে ডাকাতরা হামলা চালিয়ে 2 পুলিশ সদস্য ও তার সহযোগিতাকারী একজন পাহাড়দারকে হত্যা করার পর এই হামলা চালানো হয়েছে। জাক্কার বাসিন্দা মুস্তাকির সাদা এপিকে জানায়, ডাকাতরা সরে যাওয়ার পর যুদ্ধবিরতি মোতায়েন করে। সেখানে গ্রামের বাহির পরিবারে কুড়িঘর আঘাত হানার আগে একটি গ্রামে চারপাশে প্রদক্ষিণ করে। নিহতদের জানাজায় অংশ নেওয়া মুস্তাদি সাদা বলেছেন, পরিবারের 6 সদস্য নিহত হয়েছে এবং তাদের দেহে বিভিন্ন অংশ ব্যাগে করে দাফনের জন্য সংগ্রহ করা হচ্ছে। সূত্র ফাস্ট টুডে। ইসরায়েলি গোয়েন্দা ঘাঁটিতে হিজবুল্লাহ হামলা। লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের তেল আবিবের কণ্ঠে সামরিক গোয়েন্দা ইউনিটে একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে হামলার ঘটনায় এ পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। হামলার পর বেন-গুরিয়ন বিমানবন্দর কার্যক্রম স্থগিত করা হয়েছে। হামলার পরপরই তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বাজাতে শোনা যায়। অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। হিজবুল্লাহর দাবি, উত্তর পশ্চিমাঞ্চলে হাইফা শহরের স্টেলা মেরিট নৌঘাঁটি এবং তেল আবিবের দক্ষিণ অঞ্চলে উপকণ্ঠে গৃহীত সামরিক গোয়েন্দা ইউনিট 82 জন এর ঘাঁটিতে হামলা চালিয়েছে, তারা খবর ডয়চে ভেলে। সূত্র ফাস্ট টুডে।